বন্ধুরা, ভারতের তরফ থেকে বাংলাদেশকে একটি আলটিমেটাম দিয়ে দিয়েছে, যেটির উপর বাংলাদেশ সরকারকে অবশ্যই লক্ষ্য দিতে, না হলে এবার সত্যি সত্যি বাংলাদেশকে ভারত ডিফল্ট করতে পেছপা সরবে না। কেননা লাগাতার বাংলাদেশ ভারতের মাথার উপর বোঝাকে সৃষ্টি করছে, এমনটা বলাও ভুল হবে না। খবর বেরিয়ে আসছে বাংলাদেশের স্টক ভান্ডারে খাজানা প্রায় শেষ। অপরদিকে আবার তাদের ধারকে শোধ করার জন্য বা লোনকে শোধ করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এদিক ওদিক হাত পাচ্ছে। এখন এইসব খবরের মাঝে এটাই বলা হচ্ছে যে ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশকে স্পষ্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে যে তারা যেন 3 দিনের মধ্যে কিছুটা হলেও পেমেন্ট দিয়ে ভারতের বাকি যেন শোধ করে, না হলে ভারত বাধ্য হয়ে বাংলাদেশকে ডিফল্ট করে দেবে। দেখুন বন্ধুরা, আজ থেকে কিছুদিন আগে ভিডিও বানিয়ে আপনাদের বলেছিলাম বাংলাদেশকে ভারত সব থেকে বেশি বিদ্যুৎ সাপ্লাই দিয়ে থাকে, কেননা ভারত বাংলাদেশ থেকে অনেক সস্তা দরে বিদ্যুৎ পায়। তো হচ্ছেটা কি বন্ধুরা, কারণ বাংলাদেশ ভারত থেকে ননস্টপ বিদ্যুৎ তো নিচ্ছেই, কিন্তু সেই বিদ্যুতের পয়সা শোধ করছে না তারা। খবর অনুসারে এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে ভারত প্রায় $1 বিলিয়ন বেশি পেমেন্টকে বাকি পড়ে গেছে। এটিকে শোধ করতে বাংলাদেশ সরকার এখন হিসকাচ্ছে। ভারত সরকার বাংলাদেশের সরকারকে সময় সময় অনুসারে বলে আসছে যে বাংলাদেশ সরকার একসাথে না পারলেও ইনস্টলমেন্টে আমাদের বকেয়া তো শোধ করুক, কিন্তু বাংলাদেশ সেটিকে নিয়ে কোনো রেসপন্সই দিচ্ছে না। কিন্তু তাদের কারেন্ট চাই 24 ঘন্টা। এসব কিছুকে দেখে ভারত সরকার বাংলাদেশকে 3 দিনের মধ্যে কিছুটা পেমেন্ট হলেও যেন শোধ করার ওয়ার্নিং দিয়েছে। আর যদি তারা না করে তাহলে তাদেরকে ভারত সম্পূর্ণ ডিফল্ট করে দেবে। ডিফল্ট মানে হচ্ছে বাংলাদেশে একটি খারাপ গ্রাহক, মানে সময় অনুসারে ধার পরিশোধ করে না, আর এরই কারণে কারেন্ট দেওয়া ভারত সম্পূর্ণ বন্ধ করে দেবে তাদের। আপনাদের জানার জন্য বলে দিই, বাংলাদেশ শুধুমাত্র ভারতকে কারেন্টের বিলই দেবে না, এর সাথে সাথে তারা ভারতের স্টিল, সিমেন্ট, চাল, তেল, সাথে মিলিটারি এয়ারক্রাফটেরও বিল বাকি আছে। কিছু রিপোর্টে এটাও বলা হচ্ছে বাংলাদেশের ঘরের ভেতরে যে সমস্ত পয়সাগুলো ছিল সব পয়সা হাসিনার খেলাফ প্রোটেস্ট করাতে নাকি শেষ করেছে। আওয়ামী লীগ সরকারি পয়সাগুলোকে নিজেদের পয়সা ভেবে উড়িয়েছে, সেই পয়সা দিয়ে মনের মতো প্রোটেস্ট করিয়েছে। তারা সরকারি সম্পত্তিগুলোকে বা প্রপার্টিগুলোকে ধ্বংস করেছে, বাইরের কোম্পানিগুলোকে তাদের দেশ থেকে তাড়িয়ে দিতে বাধ্য করেছে। আর এখন পরিস্থিতি এমনভাবে খারাপ হয়েছে যে বাংলাদেশের কাছে বিদেশি ঋণ মেটানোর জন্য কোনো পয়সা নেই, ওপর থেকে তারা আবার ভারতকে ধমকি দিচ্ছে। আমার তো এটাই মনে হচ্ছে বাংলাদেশের রিসেন্ট অবস্থা দেখে বাংলাদেশ ভারতের 8,000 কোটি টাকা ঋণকে শোধ করতে পারবে তো, কেননা বাংলাদেশের ভিক্ষার থালাতে 1 টাকাও ভিক্ষা নেই। বন্ধুরা, এবার আপনারা বলুন, বাংলাদেশ যদি ভারতের এই লোনকে শোধ করতে ব্যর্থ হয় তাহলে আমাদের কোন হিসাবে এই সমস্ত টাকাকে তাদের ঘরের ভেতর থেকে তুলে আনা উচিত? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।